Hello friends, welcome back to another lesson. Today my lesson is about was were going to be or am is going to be এর পরে আমরা নাউন বসিয়ে কিছু সেন্টেন্স মেকিং করব এবং স্পোকেনে যে এর ইম্পর্টেন্সি এটা আমরা জানবো। ঠিক আছে ফ্রেন্ডস, ফার্স্ট লেকচারে দেখেছেন যে was were going to be or am is are going to be এর পরে আমরা ভার্বের থার্ড ফর্ম দ্যাট ইজ past participle form of the verb বসিয়ে আমরা সেন্টেন্স মেকিং করেছি এবং এর ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো স্পোকেনে যে অনেক হেল্প করে সেগুলো আমরা জেনেছি। সেকেন্ড লেকচারে দেখেছেন যে ওয়াজ ওয়ার গোয়িং টু বি অর এম ইজ আর গোয়িং টু বি এরপরে আমরা অ্যাডজেক্টিভ বসিয়ে ঠিক একইভাবে আমরা সেন্টেন্স মেকিং করতে শিখেছি এবং এই স্পোকেনে এর ব্যবহারগুলোও দেখেছি। এটা হচ্ছে থার্ড লেকচার এবং এই ওয়াজ ওয়ার গোয়িং টু বি অর এম ইজ আর গোয়িং টু বি এটার লাস্ট লেকচার, ওকে, লেকচার 3। এই লেকচারটাতে আমরা অলরেডি বলেছি যে নাউন বসিয়ে কিছু সেন্টেন্স মেকিং করা ট্রাই করবো, ওকে। So friends, no more talk. Let's go to today's topic. So friends, এখানে দেখেছেন বরাবর মতোই যে all subjects like I, we, you, he, she, they or name, Jack, Maria, Mike, students or etc. যে কোনো নেম আসতে পারে, ঠিক আছে। সো আমরা তারপরে দেখতে পাচ্ছি যে was were going to be or am is are going to be, ঠিক আছে। তারপরে এখানে কিছু নাউন দিয়েছি, দেখুন আ লিডার, আ পয়েট, আ ফিলোসোফার। এগুলো খুব ইজি, এগুলো আমি কিন্তু জানি, ঠিক আছে, মিনিংগুলো জানি। আ লিডার, আ পয়েট, আ ফিলোসোফার। সেকেন্ডটা দেখতে পাচ্ছি a representative of this country or company, okay, so the pride of the nation, a member of the parliament, their supporters। এখানে নাউন কোনগুলো a leader, okay, a leader, poet, philosopher, এগুলো হচ্ছে নাউন, ঠিক আছে। রিপ্রেজেন্টেটিভ, এই রিপ্রেজেন্টেটিভ হচ্ছে একটা নাউন, ঠিক আছে। প্রাইড, দ্য প্রাইড কি নাউন, ঠিক আছে। এ মেম্বার, এটাও একটা নাউন। সো দেয়ার সাপোর্টার্স। সো ফ্রেন্ডস, একটা সেন্টেন্স আমরা মেক করা ট্রাই করি, ঠিক আছে। সো আমরা যদি প্রথমে আই সাবজেক্ট আমরা নিয়ে যদি সেন্টেন্স মেক করতে যাই তাহলে কি আসবে, আয়ের সাথে সাধারণত অ্যাম বসে। সো এগুলোতে একটু লক্ষ্য করুন, এগুলো কিন্তু আই এম ইজ এর পাস্ট ফর্ম কি ওয়াজ ওয়েয়ার এবং এম ইজ গোয়িং টু বি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মিন করে এবং ওয়াজ ওয়ার গোয়িং এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স মিন করে, ঠিক আছে। সো আই অ্যাম গোয়িং টু বি আ লিডার, আ পয়েট, আ ফিলোসোফার, ওকে। এবং আমি আরও বলতে পারি আই অ্যাম গোয়িং টু বি আ রিপ্রেজেন্টেটিভ অফ দিস কান্ট্রি অর কোম্পানি, ওকে। সো আমি আরেকটা যদি সেন্টেন্স আমি মেক করতে যাই সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটা, অর্থাৎ এটা বাংলা মিনিংটা হচ্ছে কেউ কিছু হতে যাচ্ছিল বা কেউ কিছু হতে যাচ্ছে, এরকম কিছু, ঠিক আছে। সো আমরা যদি হি অর শি দিয়ে করি হি ওয়াজ, ঠিক আছে। পাস্ট ফর্মের একটা যদি পাস্ট ফর্মের একটা সেন্টেন্স তৈরি করা ট্রাই করি, ওকে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সো হি ওয়াজ গোয়িং টু বি আ লিডার, আ পয়েট, আ ফিলোসোফার। যদি বলি হি ওয়াজ গোয়িং টু বি দ্য প্রাইড অফ দ্য নেশন, এটাও হতে পারে। সো হি ওয়াজ অর শি ওয়াজ গোয়িং টু বি মেম্বার অফ দ্য পার্লামেন্ট, ওকে, এরকম হতে পারে। যদি একটা প্লুরাল সাবজেক্ট নেই, সো উই আমরা নিতে পারি, ঠিক আছে, উই। সো উই দিয়ে যদি নেই, সো উই আর গোয়িং টু বি দেয়ার সাপোর্টার্স, ওকে, উই আর গোয়িং টু বি দেয়ার সাপোর্টার্স। যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটা সেন্টেন্স আমরা মেক করতে চাই তাহলে কি উই ওয়ার গোয়িং টু বি দেয়ার সাপোর্টার্স, ওকে। এমনি করে আমরা যত খুশি তত সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো, ঠিক আছে, নাউন বসিয়ে গোয়িং টু বি এর পরে, ঠিক আছে। সো আমরা যদি দে দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে চাই, ঠিক আছে, দে সাবজেক্টকে নিয়ে, সো দে আর গোয়িং টু বি দেয়ার সাপোর্টার্স, ওকে, দে ওয়ার গোয়িং টু বি দেয়ার সাপোর্টার্স। সো এরকম হতে পারে, ওকে। এবং এখানে কিছু নেম দেখতে পাচ্ছেন। সো এখানে তারপর সিঙ্গুলার নাম্বারের কিছু নেম। সো আমি যদি বলি জ্যাক, একটা নেম আসতে পারে। সো জ্যাক ইজ গোয়িং টু বি রিপ্রেজেন্টেটিভ অফ দিস কোম্পানি অর কান্ট্রি, এটা হতে পারে। সো আমি যদি মারিয়াকে নিই, সো মারিয়া পাস্ট ফর্মের যদি একটা সেন্টেন্স তৈরি করতে যাই, সো কী হতে পারে, মারিয়া ওয়াজ গোয়িং টু বি লিডার, আ পয়েট, আ ফিলোসোফার, ওকে, হতে পারে। সো মাইক নিতে পারি। সো মাইক ইজ গোয়িং টু বি a member of the parliament, ওকে। এমনি করে ফ্রেন্ডস যত খুশি তত সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো, ঠিক আছে, গোয়িং টু বির পরে নাউন বসিয়ে। এবার স্টুডেন্টস, একটা প্লুরাল সাবজেক্ট আমরা দেখি, স্টুডেন্টস আর গোয়িং টু বি দেয়ার সাপোর্টার্স, ওকে, এটা হতে পারে স্টুডেন্টস ওয়ার গোয়িং টু বি দেয়ার সাপোর্টার্স। সো ফ্রেন্ডস, এমনি করে আমি মনে করছি যে যত খুশি তত সেন্টেন্স মেক করা ট্রাই করবেন এবং এই সেন্টেন্সগুলি স্পোকেনে খুব হেল্প করবে এবং আমরা প্রায়শই দেখতে পাই, যার জন্য এই সিরিজ ভিডিওটা দেওয়া, ওকে। সো ফ্রেন্ডস,
ফার্স্ট লেকচার এবং সেকেন্ড লেকচার দেখেছেন এবং বুঝতে পেরেছেন এবং এটার ইম্পর্ট্যান্ট ইনফরমেশনগুলো পেয়েছেন এবং স্পোকেনে কী করে হেল্প করে এবং কিভাবে সেন্টেন্স তৈরি করবেন শিখেছেন। সো ফ্রেন্ডস, লেকচারটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন, যাতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড দিব সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। এবং আরেকটা কথা সেটা হচ্ছে যে এই সিরিজ ভিডিও, এই 3টা ভিডিও যে ফ্রেস্টার উপরে দিয়েছে এর উপর যদি আরও কোনো কিছু জানার থাকে, এই বিষয়ে যদি আরও কোনো কিছু কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করবেন। আর বেশি বেশি করে শেয়ার করবেন, কেননা এই লেসনটা বা এই ভিডিও সিরিজ অর্থাৎ 3টা ভিডিও দিয়েছে যে এগুলো হতে পারে অন্যের জন্য ইম্পর্টেন্ট একটা লেসন। ওকে, সো ফ্রেন্ডস, আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।